তাই নাকি? আপনার নামের সাথে নাম মিলাইয়া আপনার পুত্রের নাম রাখলাম কি? শাহ গাজী। গাজী বেটা গাজী। এই তো গাজী বলে নাম রেখে কি স্বর্ণ মুদ্রা পুরস্কার নিয়ে আলেম সাহেব চলে গেল। আলেম সাহেব তো চলেই গেল, সেই সমস্ত বাড়ি। এইবার শাহ সাকামের বাচ্চা ও যুবা সুন্দরী এরা দুইজনে কি কটার দায়িত্ব বাকি বসে স্বামী স্ত্রী দুইজন মিলে ওই বেটাকে লালন পালন করতে। ওই এক দুই কহরে পালন করে এই তো সুন্দর বলে ওই বেটা গেল লালন পালন করতে করতে ওই বেটার বয়স 7 বছর হয়ে গেল। যখন 7 বছর হয়ে গেল একদিন হঠাৎ করে সাহাবাদের বাদশা বৃদ্ধদের বেটাকে বলছে, হ্যাঁ আমি মৃত্যুর পর আমার এই বাসাটা আমার পুত্র শাহ গাজী চালাবে, তাই আমার পুত্র শাহ গাজীর কিছু এলেম শিক্ষা দেওয়ার দরকার, তাই আমার পুত্র শাহ গাজীর এলেম শিক্ষা দিব এরকম কিছু আলেমকে আমার এই পরিবারে আছে। তাও সুন্দর একটা আলেমকে রাখতে হবে, এই তো সুন্দর একটা আলেমকে রাখতে বাসার সঙ্গে করতে হয়েছে। এবার বলতে সালিম সাহেব খুদা আল্লাহ খুশি হলে আমার তো লেখা পুত্র এই এলেমকে শিক্ষা দেওয়া প্রয়োজন আছে। এলেম কেলে মাত্র আমার স্টাইলকে শিক্ষা দিবেন না আপনার স্টাইল নিয়ে তারপরে এলেম কেলে শিক্ষা দিবেন? স্টাইল দিলে তো আমার ওনে নেই, স্টাইলটা দিমু। স্টাইল দিবেন এই ক্ষেত্রে মাত্র ছেলে মেয়ে স্টাইল দিমু। এইবার আলেম সাহেব বলতেছে বাসারান্দা এলেম কেলে শিক্ষা দেওয়ার সময় হয়তো মন্দ বলবো না হয় মাইক করবো, আপনি সহ্য করতে না পাইরা আমার অপমান বদস্ত করলে করতে পারে। তাই আপনার পুত্র শাহ গাজীতে এলেম কেলে শিক্ষা দিতে হইলে আমার স্টাইল নিয়ে আমি এলেম কেলে শিক্ষা দিমু। এবার বাসায় বলতো শাস্ত্র তো তাই বলছে, বাপে বানাই ভূত আর ওস্তাদে বানাই কুট। যাও আমার সন্তান আমি তোমার হাতে সুইপা দিলাম, সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ একটা মানুষকে আমার সন্তান দিল আমার দরবারে পৌঁছে। এই তো শাহ গাজী আলেম সাহেবের হাতে সুইপা দিল, আলেম সাহেব শাহ গাজী দিয়ে আপন করে দিতে লাগলেন। ওই বাবা না কোহরিয়া গো আলেম সাহেব ওই না এই তো আপন পরিচয় চলে গেছে। বলতো বাবা গাজী তুমি আমার কাছে আসো, আমি তোমাকে এস্টাভাবে কিছু এলেম কেন শিক্ষা দেব। বাবা দুইটা ঠেলা দেই। এবার শাহ গাজী এলেম কেন শিক্ষা দিতেছে। আলেম শব্দ বলে আলেম কইবে, আলেম শব্দ কইবে কইতে। এবার বলতো বাবা গাজী আমি শুধু বলে এক অক্ষর আর তুমি আর কে বলো দুই অক্ষর, কে তো এলেম তুই শিখলে কোথায়? ওই যে হাসপাতাল বহি গাইতে। এবার বলতেছে হুজুর আপনি কই এলেম পাস করে আমাকে এলেম কেন শিক্ষা দিতেছেন? হুজুর বলতেছে কেন আমি 7 এলেম পাস করে তোমাকে এলেম কেন শিক্ষা দিতেছি? আপনি 7 এলেম পাস করেছেন, 7 এলেম পাস করে আমাকে এলেম কেন শিক্ষা দিতেছেন? আর আমি কি করছি? কিতাব খবর হইয়া আমার মায়ের তোমার কয় খান? আমি জানি 14 শুধু
তার মতো বেড়ার কপালে তোর করে চলে না। আর তুমি বলতো আমার 14.5 খান এত তুমি শিখলে কোথায়? আর শিক্ষা দিবি কোন উস্তাদে? কোন উস্তাদে শিখায় নাই, কোন উস্তাদে পড়ায় নাই গো। তবে ওই জায়গায় চলন ফিরনে আমাকে বিদ্যা শিখা শেষ। জায়গায় চলন ফিরনে। আচ্ছা প্রথম গেছে কপকবা, পরে গেছি ডাপ্পা, আরে ঢাকা, তারপরে গেছি সিরাজগঞ্জ টাঙ্গাইল, কলমাতলি টাঙ্গাইল এলাঙ্গার বন্দরে। এত জায়গাতে ঘুরে এনে কলমাতে দিলা। এটা তোমার উস্তাদের নাম কি? আমার উস্তাদের নাম শুনবার চাও? আমি আর কাছে শুনবো কেমন বলো, সবাই শুনবো। তাহলে শুনো, 600 করে বুঝা গেছে 600 মান চুড়ি। আমার উস্তাদের নাম হলো শাকসোনা নড়ি। আছে এবার খুশি কথা করবে না। এই আছে তো ভালো কথা, আমরা যাই না গো। তাই দেখি। আচ্ছা এবার বলছো বাবা গাজী, আমি তোমাকে গেলে শিক্ষা দিব, এরকম ক্ষমতা খোদা আল্লাহ আমাকে দেয় নাই। তাই তুমি যার সন্তান, চলো তোমার কাজ দরবারে পৌঁছে দিও। যার সন্তান তার কাছে পৌঁছে দিয়েছে। এই তো সাহেব গাজী মিয়া আপন পরিচিত চলে গেল। আপন পরিচিত গাজী মায়ের মুখে সে সুখে নিতে যায়। রাত্রি শিকারে গাজী একটা স্বপ্ন দেখতে পায়। স্বপ্নে দেখলো কি? বলতো বাবা গাজী, তুমি কি তত্ত্ব সেবা করতে চাও? এই গাজী, আজকাল তুমি মারা যাও, কালকে কবরের ভিতরে কি রাখাবো? মাংসটাই নেই। এই তো স্বপ্ন ভেড়া দেখে গাজী রাত্রে নিশির কালে পাগল হইল। গাজী কিসের পাগল হইল? গাজী কি বাড়ির পাগল হয়েছে? গাড়ির পাগল হয়েছে? নারীর পাগল হয়েছে? না, গাজী আল্লাহ পাগল হয়ে গেল। এবার রাত্রি শিকালে গাজী আল্লাহ নামে জিকির আরম্ভ করলেন। জিকির করতে 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 ফজরুক্ত হয়ে গেলেন। মসজিদে আযান করলেন, ওযু করে ফজরের নামাজটা মসজিদে আদায় করলেন। এবার 5 সেকেন্ডের বাসা যায় রাস্তার উপর বসলেন। পয়সা টাকা রেখে বলতো বাবা গাজী, এই তো গাজী দৌড়ে পিতার সামনে চলে গেলেন। যাইয়া সম্মানের সহিত মাথা নত করে সম্মানের সহিত যান, পরিবার কালাম আপনার স্মরণে জানাই একবার হাজারো সালাম। গাজীর আচার ব্যবহার দেখে 5 সেকেন্ডের বাসা সন্তুষ্ট হয়ে গেল। 5 সেকেন্ডের বাসা বলতো, ভাই আল্লাহ পাক পরওয়ারদিগার, আমি তোমার কাছে যেই রকম বেড়া চাইছিলাম তুমি আমাকে সেই রকম বেড়াই দান করছো। এবার বলতেছে বাবা গাজী রে, গাজী আমি মৃত্যুর পরে আমার বাসাটা তোমার চালাইতে হবে। তাই বাবা গাজী তুমি একটু তত্ত্বের উপর বসো, আমি 2টা চোখ দিয়ে দেখতে চাই তুমি কিভাবে বাসাটা চালাও। গাজী বলতেছে আব্বা জান, ওই যে স্বপ্ন দেখছিল যে স্বপ্ন কথা স্মরণ হয়ে গেছে। গাজী বলতেছে আব্বা জান, আজকে যদি আমি মারা যাই, কালকে কবরের ভিতরে কি দেখাবো? মাংসটা আর আমি করবো তত্ত্বের বাসায়? না আব্বা, আমি তো তত্ত্বের বাসায় করতে চাই না। আমি করতে চাই কি? আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর নামে ফকিরি, আল্লাহর নামে পাগল হইয়া এই দেশে আমি কষ্ট করব। এবার বলতেছে বাবা গাজী, আমি মনে প্রাণে বুদ্ধি করছিলাম খোদা আল্লাহ আমার কোলে একটা সুপুত্র দিয়েছে, এটা পিতার নামে বদনাম। আমি এরকম কুলাঙ্কার পুত্র চাই না। যে পুত্র পিতার উপরে কথা বলে ওই পুত্রের আমার আর কোনো প্রয়োজন নাই। তাই আমার সন্তানকে একটা জল্লাদের হাতে তুলে দেবো, ওকে হত্যা করে অত্যন্ত রক্ত আমার দিকে চল হয়ে যাবে। এই তো শাহ গাজীকে জল্লাদের হাতে তুলে দিলেন। পিতা হইয়া তার সন্তানকে জল্লাদের হাতে তুলে দিলেন। এবার কিছু কিছু লোক বলতেছে কেমন পিতা সন্তানের প্রতি কঠোর আদেশ, আর কিছু লোক বলতেছে পিতা হয়ে আদেশ করতে পারে, আমি কেন পারবো না চাকর হয়ে তার আদেশকে পালন করতে। শাহ গাজীকে 4 হাত পাবে। এই তো শাহ গাজীকে 4 হাত পাবে শক্ত করে পারবে বেঁধে শাহ গাজীকে আস্তে আস্তে নিয়ে যেতেছে। গাজী যার যার হয়ে কাঁদতেছে, উনভাবে কাঁদতেছে। গাজী 2 চোখের পাড়িয়ে বুক ভাই শুনে গেছে। বন্ধু করে যখন বুক ভাইসা যেতেছে, এবার যার যার হয়ে কাঁদতেছে। কিছু কিছু লোক, কারণ ভালো মন্দ লোক কিন্তু সব জায়গায় থাকে না, কারণ যেখানে ছিল আবু জাহেলের বাড়ি সেইখানেই ছিল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। কিছু লোক বেরিয়ে ছিল, গাজীর কান্নার সাথে শরীক হয়ে গেল। যার যার হয়ে তারাও কাঁদতেছে। কি বলতেছে? ও বাবা কান্দো না, তোমার কান্না সইতে পারি না। বাবা কান্দো না, তোমার কান্না সইতে পারি না।
হইয়া কাঁদছে গাজি করছে পারতো না ওই দাদা হইয়া কাঁদছে গাজি করছে পারতো না ওই 200 টের পানি গাজির বুপা ওই তুমি মরিলে করে দয়া রাখে আল্লাহ মারে কে গো এই দুনিয়ার মাঝে ওই আল্লাহ বলছে ও জিবরাইল ছায়া দেখো না ওই আমার দরবারে গাজি করছে পারতো না তাই গাজির কান্না আমি আল্লাহ সইতে পারলাম না তাই গাজির কান্নায় আমি আল্লাহ সইতে পারলাম না ও বাবা কান্দো না